কাজের প্রতি সমর্পণ। সাফল্য পেতে হলে নিজের কাজের প্রতি সম্পূর্ণ সমর্পণ করতে হবে। কাজের প্রতি আত্মনিবেদন কম থাকলে সাফল্য লাভ করা কঠিন হয়ে যায়। কাজের পুরোপুরি মন না থাকলে নিজের লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয়। তাই সাফল্য পেতে হলে তার প্রথম শর্ত হলো নিজের লক্ষ্যের প্রতি নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেওয়া। আত্মনিবেদন করতে না পারলে লক্ষ্য আপনার আধরায় থেকে যাবে। পরিকল্পনার অভাব। সাফল্য পেতে হলে সঠিক পরিকল্পনা করে এগোনো জরুরি। পরিকল্পনার অভাব থাকলে সাফল্য পাওয়া যে সম্ভব নয় তা বলাই যেতেই পারে। সঠিক পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মতো এগোলে সাফল্য নিশ্চিন্তে পাওয়া সম্ভব। যারা পরিকল্পনা করে এগোন না তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ করতে পারেন না। সাফল্য এদের কাছে এসেও আবার দূরে সরে যায়। কাজ ফেলে রাখা। যে ব্যক্তি কালকের জন্য কাজ ফেলে রাখেন, সাফল্য লাভ তার পক্ষে কখনোই সম্ভব হয় না। নিজের হাতে কাজ যদি পিছিয়ে দেন তাহলে সাফল্য পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না। কারণ কাজ ফেলে রাখা হলে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। কাজ ফেলে রাখলে কাজ জমে যায় এবং তা শেষ করা আরও কঠিন হয়ে দাঁড়ায়। এর ফলে শরীর ও মনের উপর চাপ বাড়ে। ব্যর্থতার জয়। সাফল্য পেতে হলে সবার আগে আপনাকে মন থেকে ব্যর্থতা ভয় দূর সরিয়ে দিতে হবে। যার ব্যর্থ হবেন এই ভেবে কাজ করতে ভয় পান, সাফল্যর স্বাদ তারা কোনোদিন পান না। তাই মনের মধ্যে কোনো সংশয় বা সন্দেহ না রেখে লক্ষ্যের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে। সাফল্য পেতে হলে ব্যর্থতার ভয় মন থেকে দূরে সরিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন।